আমাদের এখন একটাই দাবি, আমরা সরকার পতন চাই। অবগত আছেন যে কালকে থেকে আমরা 7 দফা নিয়ে আন্দোলনে নামছিলাম। আজকে কালকে আমাদের আন্দোলনটা শিক্ষামন্ত্রী আসলে করে নাই, ওই এভাবে আমলে নেয় নাই। আজকে আবার আমরা এক দফায় এক দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আমরা রাজপথে অবস্থান করতেছি। মূল কারণ হচ্ছিল যে আমাদের ওই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে আমাদের ওই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে শুধু চট্টগ্রামটা স্থগিত করছে, আর আপনার বাকি বুটগুলো স্থগিত করে নাই। যার কারণে আমরা একটা বুটকে যেন একটা বুটকে যেন আলাদা করে আর সবগুলাতে পরীক্ষা কন্টিনিউ করছে, যার কারণে আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের এখন একটাই দাবি, আমরা সরকার পতন চাই, সরকার পতন চাই। যাত্রী ছিলাম, বুঝছেন, আমি এই বাসে যাত্রী ছিলাম, মানে ফ্রন্টে ছিলাম, একদম ফ্রন্ট সিটে। তো ওই গাড়ি হচ্ছে এর আগে একটা গাড়ি ছিল 10 নম্বর গাড়ি। তো ও গাড়িটা হচ্ছে যাত্রী নামাচ্ছিল, এক সাইড দিয়ে গাড়ির যাত্রী কিন্তু নামায় নাই, ওকে কিন্তু সাইড দেয় না, ওর কিন্তু দোষছিল না প্রথমে, ওর সাইড দেয় নাই, ও কিন্তু মাঝ পথে কি যাত্রী নামাতে ছিল 10 নম্বর গাড়ি এটা। তো যখন সাইড দেয় নাই, একটু পরে এসে যখন সাইড দিয়েছে, সাইড দেওয়ার সাথে ওই পাশে সাইড নিয়েছে, ওই পাশে সাইড নেওয়ার সাথে সাথে সিএনজি হয়েছে একদম ওদিক দিয়ে দূর থেকে আমি তো চলে আসছে, মানে সিএনজিটা রং সাইডে আসতেছিল, সিএনজিটা রং সাইডে আসতেছিল, সাথে সাথে মুখোমুখি হয়েছে। এই গাড়িওয়ালা কিন্তু জানতো না যে ওদিক দিয়ে একটা যে সিএনজি আছে সেটা জানতো না, কারণ এর আগে 10 নম্বর যে গাড়িটা ছিল ও কি করছে, এর সাইড দেয় নাই, যার কারণে এই ঘটনাটা করছে।